আজকে আপনাদেরকে আমি এই মিলিটারি টি শার্ট ডিজাইনটি করে দেখাবো। এই টি শার্ট ডিজাইনটি খুবই জনপ্রিয় একটি ডিজাইন, মার্কেট প্লেসে খুবই পরিমাণ সেল হয়, ডিমান্ডেবল। টি শার্ট ডিজাইনের এই ডিজাইনগুলো যদি আপনি শিখতে পারেন, কিভাবে ভেক্টরকে একটি গঠন দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করা যায়, কিভাবে এত কাটাছিটা করা যায়, তাহলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানের ডিজাইনার হয়ে যাবেন। আপনি শুধু টি শার্ট ডিজাইন না, আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে যাবতীয় ডিজাইনের ক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো হবে, কারণ এই ডিজাইনের ভিতরে সকল ধরনের কাজের টাচ আপ থাকে। তাহলে আমরা ডিজাইনটি শুরু করা যাক। তাহলে ডিজাইনটি শুরু করার জন্য আমি এলিমেন্টগুলো রেখে দিয়েছি, যে এলিমেন্টের মাধ্যমে আমি টি শার্ট ডিজাইনটি করেছি। এই ডিজাইনটি অলরেডি আমার শার্টের স্টকে আছে, মার্কেট প্লেসে বিক্রি হচ্ছে। তা আমি ডিজাইনটি করে দেখাচ্ছি, আপনার প্র্যাকটিসের জন্য আপনারা করবেন। আর এই এলিমেন্টসগুলো যদি দরকার পড়ে আপনারা সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। আপনি ভেক্টর গান লিখে যদি সার্চ করেন একটি গান পেয়ে যাবেন, রেবনগুলো পেয়ে যাবেন। দেন অনেক কিছু না পেতে পারেন 100%, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমাকে মেসেজ করলে আমি কিন্তু দিয়ে দেবো। সবচেয়ে মেজর বিষয়টি হলো আমাদের যেই সাইজটি দরকার পড়ে, হার্ডবোর্ড সাইজটি, সেটি আমরা কত নেব। অ্যাকচুয়ালি সাইজটি ছোটো নিলেও সমস্যা নেই, ছোটো নেওয়ার পর পরবর্তী বড় করা যায়, কিন্তু বাইরের ক্ষেত্রে অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুসারে নিতে হয়। স্ট্যান্ডার্ড সাইজ লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে একটি গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনের ভিতরে কিন্তু সর্বোচ্চ যে টল সাইজ সেটা কিন্তু 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি, 14 ইঞ্চি বাই 16 ইঞ্চি থেকে টল সাইজটাই আপনি নিতে পারতেছেন। আপনি স্লিপের কী সাইজটা নেবেন সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো ডিজাইন করার সময় অবশ্যই আপনারা নেট থেকে একটু রিসার্চ করে নিলেই তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো করতে পারছেন। তাহলে আমরা সাইজ যে কোনো একটি সাইজ নিলেই হবে। একটি আমি 12x14 নিলাম। সাইজটি একটু ছোটো নিলে কাজটি স্মুথ করা যায়, সেক্ষেত্রে আমরা সাইজটি নিয়ে থাকবো। এবং কি আরও স্মুথ যদি আপনার কম্পিউটার যদি কনফিগারেশন যদি লো হয়ে থাকে, র্যাম যদি কম হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু RGB কালার করতে পারেন। RGB কালার করে যখন আপনি ডিজাইনটা সাবমিট করবেন বা কোথাও দিবেন, ক্লায়েন্টকে দিবেন, তখন কিন্তু অবশ্যই CMYK এই কালারটিকে কনভার্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আর আমরা যেহেতু CMYK কালার, এটা হলো আপনার প্রিন্টের, স্ক্রিন প্রিন্টের জন্য CMYK এই কালারটা স্ক্রিন প্রিন্টের জন্য। আর এসে RGB কালার অবশ্যই আপনারা জানেন, এটা হলো আপনার ওয়েবসাইটের জন্য। এই কালারটার মধ্যে এই কালারটার ডিফারেন্ট আছে, আমি এই কালার নিয়ে অন্য সময় একটু কথা বলবো। আর রেগুলেশনটা আপনারা 100% 300 PPI রাখার চেষ্টা করবেন। হার্ডবোর্ডটি হরিজন্টাল ভার্টিক্যাল এটা আপনার ডিপেন্ড করে ডিজাইনের আকার ভিত্তির উপরে। আমরা হরিজন্টাল রাখলাম। এটাকে আপনার চাইলে পিক জেলে রাখতে পারেন, যেহেতু আমরা কাউন্টের ক্ষেত্রে একটু পিক জল অনেকগুলোতে, সেই জন্য আমরা যেটা সুবিধা সেটা রাখতে পারেন, সমস্যা পিক জেলে রাখলে। অ্যাকচুয়ালি এনজিতে রাখাটা বেটার, প্রিন্টের জন্য সব কিছু এনজিতে রাখতে হয়। তারপর এনজিতেই রাখলাম। আচ্ছা, আমার একটি হার্ডবোর্ড নেওয়া আছে, সেম হার্ডবোর্ড, সেই হার্ডবোর্ডটাই আমরা কাজ করব। তাহলে এই হার্ডবোর্ডটা আমরা কেটে দিই, সেম হার্ডবোর্ডটি। এখন আমাদের ডিজাইনটি স্টার্ট করতে হবে। ডিজাইনটির প্রথমে আমি বলে রাখি, আমাদের যে ফন্টটি ইউজ করা হয়েছে সেই ফন্টটি কিন্তু এখানে আমি নাম দিয়ে দিয়েছি। এই যে ফন্টগুলো রয়েছে, এই ফন্টটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন। এগুলোর মাধ্যমে আপনার ব্যাটালিয়ন টি শার্ট ডিজাইনটি করা হয়। হার্ডবোর্ডটা ব্ল্যাক করে নিই, যেহেতু আমরা ব্ল্যাক টি শার্ট করবো, আপনারা যেই ধরনের টি শার্ট করবেন সেই ধরনের কালারটি নিয়ে নেবেন। হার্ডবোর্ড এভাবে একটি কালার নিয়ে নেবেন, নিয়ে নেক্সট আরেকটা লেয়ারে ডিজাইন করবেন। এই লেয়ারটা লক অবস্থায় রেখে দিন, এখানে একটা টিপ দিলেই লক হয়ে যাবে। তাহলে কি হবে, যখন এই ডিজাইনগুলো করবেন, যে কালারটা ওই কালারের উপর করলে আপনার কালার কমিউনিকেশন, কালারটা কীরকম ফুটতেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আমি অনেক সময় শর্টকাট ইউজ করলে এই নিচে লেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমি কি শর্টকাটটা ইউজ করেছি, একটা টুলস ইউজ করেছি আপনারা বোঝার জন্য। তাহলে আমরা প্রথমে একটি সার্কেল নিলাম। এই সার্কেলে আমরা এই ফ্ল্যাগটা, ইউএসের যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটাকে আমরা সার্কেলের ভিতরে অ্যাড করে নেব। সেজন্য আমরা ছোট্ট করে আমরা চাইবো, যেহেতু এই ফ্ল্যাগটার এটা মূল একটা ডিজাইন, সেক্ষেত্রে এটাকে যেন আমরা একটু পাই,
জাস্ট ওকে। আমরা পরবর্তীতে নড়িয়ে চড়িয়ে দেখতে পারবো। এই ক্লিপিং মাস্ক দুইটাকেই একসাথে সিলেক্ট করে এই ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। সরি, এটাকে নিচে দিতে হবে। আমরা কন্ট্রোল এক্স চেপে কাট করে নিলাম। তারপরে এটা সিলেক্ট রেখে এখানে আমার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের ভিতরে সব ডিজাইনগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার হবে না। আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনে নিলেন। এই লেয়ার ভিতর যখন থাকবে তখন কিন্তু এই ডিজাইনগুলো আপনি কাজ করতে পারবেন না। আমরা লক করে রেখেছিলাম। দেন আমরা এখানে ছেড়ে দিলাম। আমরা কিন্তু এখনো উপরে লেয়ারে নিয়ে আসছি, এটাকে লক করে দিই। এখন আমরা একটা সার্কেল নেব, দেন সার্কেলটা নিলাম। আমরা এদিক থেকে করে নিয়ে ওইদিকে প্লেস করব। দেন একটু ছোটো করে নিলাম। ডিজাইনটি একটু লং টাইম নিয়ে হতে পারে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। কাজগুলো একবার শিখে গেলে তারপরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। দেন আমরা পুরোটা সিলেক্ট করলাম, দুইটা লেয়ার দুইটা শেপ একসাথে সিলেক্ট করলাম। করার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক এটা ক্লিক করলেই এরকম একটি যেই রাউন্ডে থাকবে সেই রাউন্ডে হয়ে যাবে। দেন আমরা এটাকে এখানে রেখে দিই। চাইলে আগে থেকে একটি রাউন্ড কপি করে নিতে পারতাম, যাই হোক আমি তখন ভুল করেছি। আমরা আরেকটি রাউন্ড নেই। এই রাউন্ডটা নেওয়ার পরে আমরা এটাকে কাট করে এটার নিচে কন্ট্রোল বি চেপে ছেড়ে দেব। এখন এটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিই, দুইটাকে জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন এটাকে আমরা স্ট্রোকে পরিণত করব। আমরা স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম। এটাকে অল্টার প্লাস শিফট চেপে ধরে সমানভাবে সমান দূরত্বে একটু বড় করে নিলাম। ওকে, ফাইন। এখন আমরা এই যে রাউন্ড একটি গুলির রাউন্ড দিয়ে একটি স্ট্রোক নিলাম, এই স্ট্রোকে একটা কপি নিয়ে আসলাম, এখানে রাখলাম। এটাকে একটু ছোট করে নিই পর্যাপ্ত পরিমাণে, আপনি চাইলে পরবর্তীতে বড় ছোট করে নিতে পারেন। আমরা এটাকে সমান ভাগে ভাগ করার জন্য আমরা এই কন্ট্রোল প্লাস, এরকম অবস্থা থাকতে পারে, কন্ট্রোল প্লাস আর চাপলে এরকম রোলার আসবে। রোলারটা টেনে নিয়ে সোজা এই যে স্ট্রোকের একটা ডট, এই ডটে আপনি রেখে দিবেন, তাহলে এটা সমান মেডেলে, এই যে দেখেন মেডেলে বৃত্ত অবস্থায় পড়েছে। এখন আপনি এই যে আপনার যে বুলেটটি আপনি সমান অবস্থায় রাখবেন। দেন সমান অবস্থায় রাখলাম। আপনারা এই যে একটা প্রসেস দেখাচ্ছি, এই প্রসেসের মাধ্যমে অন্যান্য ডিজাইনগুলো আপনারা কিন্তু করতে পারবেন। আমরা এই যে গাইডগুলো রয়েছে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে, আমরা চাচ্ছি এই গাইডগুলো সিলেক্ট না হোক, সেজন্য আমরা গাইডগুলো লক করে দিই। এই যে এখন আর সিলেক্ট হবে না গাইড। আচ্ছা, তাহলে আমরা এই তো আসছে। তখন আমার রোটেটেড সিলেক্টই আলাদা হয়ে গেছিলো, এখন কিন্তু 100% হবে। তাহলে আমরা একটু ডিস্টেন্স নিলাম, 4 নিলাম, 5টা ঠিক আছে। এখন আপনি কন্ট্রোল ডি চেপে ধরে রেখে আপনি কিন্তু সম্পূর্ণ রাউন্ড সার্কেলটি নিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ রাউন্ড সার্কেলটি হয়ে গেল আমাদের। দেন আমরা এটাকে কেটে দিতে পারি। এই সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটাকে আমরা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে ধরবো, প্লাস এই নিচে সার্কেলটাকে ভিতরে একটু ক্লিক করব দেখে। সার্কেলের উপরে ডাবল ক্লিক করলে মানে হলো কি, যেটার উপরে ডাবল ক্লিক করলেন ওইটাকে কেন্দ্র করে বা ওইটাকে দিক নির্দেশনা, ওইটাকে টার্গেট করে আপনি অ্যালাইনমেন্ট হবে। যে এখন হরিজন্টাল অ্যালাইনমেন্টে ক্লিক করলাম,
তো হরিজন্টাল হলো, তারপর ভার্টিক্যাল দিলাম, তাহলে 100% মেডেলে এটার সাথে সেম টু সেম হয়ে গেল। ওকে, আমরা চাইলে এটাকে এই স্ট্রোকটাকে একটু কমিয়ে দিতে পারি, আমি 2 রাখলাম, 2 আনা, 2 সুন্দর লাগছে। এই দুইটাকে মিলে আমরা একটু এক্সপান্ড করে দিই স্ট্রোকটা এক্সপান্ড হয়ে গেল। দেন গ্রুপ। এখন আমরা চাচ্ছি এটাকে এরকম না রেখে একটু কেটে দিলে তাহলে সুন্দর লাগবে। একটু কমিয়ে দেই, এই দুইটা কি ধরলাম। ওকে, যদি এটাতে এটা কাটতে চান বা একটু ফাঁকা ফাঁকা বা গুলি বের হচ্ছে এরকম দেখাতে চান, তাহলে কি করবেন, এখানে যাবেন পাথ, অফসেট পাথ, এখানে আমরা এনচিতে রয়েছে, আমরা তো পিক্সেলে পরিণত করবে। দেখে রাখুন এই পিক্সেলে কীভাবে পরিবর্তন করি। এই রোলার অপশন অবশ্যই আনতে হবে। এই রোলারটি কন্ট্রোল আর চেপে রোলারটি আনার পরে এখানে যে মাউসের রাইট বাটন ক্লিক করবে, এখন পিক্সেলের উপরে সিলেক্ট করবেন। দেন পরবর্তীতে আমরা পাথ, এই অফসেট পাথ, এটার উপরে ক্লিক করব। এখন এখানে দেখুন পিক্সেল কিন্তু 10 পিক্সেল আছে, আমরা একটু কমিয়ে নেব, আমার যে পরিমাণে দরকার হয় সে পরিমাণে রাখবো। অবশ্যই এটাকে আমরা রাউন্ড করে দিতে পারি, তাহলে অনেকটা বেটার হয়। ওকে, এখন আমরা এটা একটা নিয়ে নিলাম, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম সম্পূর্ণ। এখন দেখুন এটাকে আমরা সিলেক্ট রেখে এই যে অপশনটি ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি অপশন যদি এদিকে না থাকে তাহলে আপনার উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি উপরে ক্লিক করবেন বা শিফট কন্ট্রোল 10 ক্লিক করলেই চলে আসবে। দেন এখানে কন্ট্রোল F চেপে জাস্ট পজিশনে প্লেস করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে চারু কিনারে কিন্তু একটি বুলেট বের হয়ে আসছে, হালকা পরিমাণে একটু করে কেটে 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 গিয়েছে। ওকে, তারপরে আমরা কি করব, আমাদের যেই ভেক্টরটি রয়েছে এই ভেক্টরটি আমরা চাইলে প্লেস করতে পারি। এখন আমরা ভেক্টরটি প্লেস করার জন্য আমরা জাস্ট পজিশনে নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে লক্ষ্য করতে পারি, জাস্ট পজিশনে নিলাম। এখন নেওয়ার পরে এটাকে আরেকটি কপি ডুপ্লিকেট আমরা করব। তাহলে কি করব, এটাকে আপনি সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই ট্রান্সফর্ম, এই রিফ্লেক্ট, দেন কপি, সেম থাকবে আরেকটা হবে, সেই জন্য আমরা কপি ক্লিক করব, কপি, তাহলে আরেকটি হয়েছে। এখন আমরা আমাদের শিফট চেপে সমান প্লেসে জাস্ট পরিমাণ মতন ডিস্টেন্স করে নেব যেটুকু প্রয়োজন পড়ে। ডিস্টেন্স করা হয়ে গেলে এখন আমরা দুইটাকে গ্রুপ করে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারি, একটু ভিতরের দিকে নিয়ে গেলাম। দেন ওকে, এখন আমরা চাচ্ছি যে এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য কি করব, এটা দিয়ে এটাকে কাটবো, এটা দিয়ে এই পিছনে যে দুইটি রয়েছে এটাকে কাটবো। সেজন্য কাটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আবার সিলেক্ট করে দেন অফসেট পাথ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল, একবার যেহেতু 2 আমরা নিয়েছি, যা সব জায়গায় আমরা 2 ইউজ করব, তাহলে কি হবে যে কাটার যে একটা সাইজ এটা কিন্তু সুন্দর আসবে। এটা কিন্তু সবসময় একটু মনে রাখবেন যে সব জায়গায় একরকম ইউজ করবে। ওকে, তারপরে এই দুইটাকে ধরে আমরা এই ট্রান্সপারেন্সি কীভাবে নিয়েছি এর আগে দেখিয়েছি, ট্রান্সপারেন্সি চলে যাব। আমরা এটাকে অবশ্যই গ্রুপ করে নিতে হবে, এই দুইটাকে একটু গ্রুপ করে নিয়ে আমরা কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম, তাহলে আর এই ঝামেলাটা হবে না। এখন এই যে পার্টটি করেছিলাম এটাকে কন্ট্রোল F মানে জাস্ট পজিশনে
পেস্ট করে দেবেন, 100% ব্ল্যাক আছে, ব্ল্যাক করে দেবেন। ওকে, তারপরে এখানে ডাবল ক্লিক করে ছেড়ে দেবেন। তাহলে কি হলো, এদিক দিয়ে একটু কেটে কেটে গেল, তাহলে এটা আরও একটু ফুটিয়ে তুললো। তারপরে এখন আমরা রেবনগুলো অ্যাড করে দেব। এই যে আমাদের একটা রেবন, এই রেবনগুলো আমি আগেও বলেছি, এগুলো আমরা কোথায় পাবেন আপনারা। তা আমরা পজিশন মতো নিয়ে রেবনগুলো এটাকে একটু ক্লিক করলাম, এটাকে ঠিক রেখে একটু হরিজন্টাল করে দিলাম। দেন এখন কিন্তু আমরা এই পজিশনে আমরা কিন্তু দেখে নিলাম, এই পজিশনে আমরা বসিয়ে দেব। তাহলে এটাকে কীভাবে বসিয়েব দেখুন, এই যে এই পজিশন আমরা বসিয়ে দেব। জাস্ট এখন এটা থেকেও কিন্তু আমরা এটাকে কাটতে পারি, কাটলে একটু সুন্দর হবে। এটা কিন্তু কাটছি, এই যে দেখেন একটু কেটে দিয়েছি 2 সামথিং, এটা বোঝা যায় না, কিন্তু কাটলে এটা ফুটিয়ে তোলে, আপনার চোখে ভালো সুন্দরভাবে ফুটবে। অন্যজন দর্শক না বুঝলো কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা কাটছে, কীভাবে কাটছে, কারণ ওটা না কাটলে ফুটে না, এটা আমরা জানি ডিজাইনের ক্ষেত্রে। দেন আমরা কাট করে নিলাম। এই দুইটাকে অবশ্যই গ্রুপ করে নেব, 3টাকে গ্রুপ করে নিয়ে ট্রান্সপারেন্সি আবার চলে যাব, এখানে ক্লিকটা উঠিয়ে দেবো। দেন এখানে পেস্ট করলাম, কেটে গেল। 100% ব্ল্যাক কথা, এটা কিন্তু 100% ব্ল্যাক নেই, কারণ এখানে আগে কালার ছিল, ব্ল্যাক ছিল না, ওই কালারটি হয়ে গেছে। দেন এই যে একটা পরিমাণ হয়ে গেল। এখন এই যে হ্যাঁ আপনার একটি গুলি দেখা যাচ্ছে বা বুলেট দেখা যাচ্ছে, এইগুলো কীভাবে ঢাকবেন সেজন্য আপনি কী করতে হবে, এই পেন টুলটা ইউজ করতে হবে। পেন টুলটা দিয়ে এরকম করে যে পরিমাণ দেখা যাচ্ছে সেই পরিমাণ মতো নিয়ে আমরা এই ব্ল্যাক রং দিয়ে ঢেকে দেব। ব্ল্যাক রং দিয়ে ঢেকে দিচ্ছি এই না যে ব্ল্যাক সাথে আছে যুক্ত হয়ে এটা দেখা যাচ্ছে না, এরকম না, এটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। দেন এটাকে গ্রুপ অবস্থা রয়েছে, এখানে আমরা ছেড়ে দেব, দেন ফুল ব্ল্যাক করে দেব। ওকে, ডিজাইনটা একটু লং টাইম হলো, আপনারা বিস্তারিত দেখুন, ডিজাইনটা কিন্তু শিখতে পারবেন আপনারা। তারপরে এই যেই ইটি রয়েছে রিবনটা, এই রিবনটা আমরা এখানে প্লেস করে দিতে পারি, দেখতে পাচ্ছেন রিবনটা। আচ্ছা ওকে, আমরা একটা রোলার টেনে নেই, যে এই যেন এর বাইরে জানি আমাদের ডিজাইন না চলে যায়, তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট সুন্দর হবে না, ডিজাইনের গঠনটি সুন্দর হবে না। আমরা পরিমাণ মতন এই পরিমাণে নিয়ে যাব। ওকে, আমরা এটার সাথে একটু অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইনমেন্ট করে নিলাম। এটাকে উপরে চলে নিয়ে আসলাম, কাট করে চেপে। এখন দেখুন এটা আমরা এই সাইডটাকে মিলিয়ে দেব, উপরের সাইডটা একটু বাড়তি থাকুক, এই সাইডটা মিলিয়ে দেবো। তো এটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। ওকে ওকে, তাহলে সামথিং নো, ঠিক আছে। ওকে, আবার একটু করে নিলাম। দেন এটাকে আবার অফসেট পাথ করব, অফসেট পাথ ওই 2-ই রাখবো সব সময়। আমরা একটা কথা জেনে রাখি যে সব সময় একবার যেটা ইউজ করব সব জায়গায় একই রকম করব, তাহলে কি হবে, একটা জাজমেন্ট বা সব জায়গার ডিজাইনের পরিমাণটি সমান থাকবে, এতে করে ডিজাইনটি সুন্দর লাগবে। আপনি এক জায়গায় 5 দিলেন, এক জায়গায় বেশি দিলেন, কম দিলেন, এতে ডিজাইনের স্ট্রাকচার গঠন নষ্ট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। দেন এখন আমাদের এই গানগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যাকটোর গান লিখে, আরও সুন্দর সুন্দর গান আছে, আমি এটাই নিয়ে এলাম, এটা আমার দেখতে পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, এর থেকে আরও সুন্দর গান আছে, আপনি নিতে পারেন। দেন আমরা এটাকে একটু প্লেস করে নিই, যাই হোক আমাদের এই প্লেস করলাম, এরকম করে রাখি। দেন এটাকে ট্রান্সফর্ম রিপ্লেট,
দেন কপি, দেখতে পাচ্ছেন কপি দিলে সেম আরেকটি ওরকম তৈরি হবে। এখন দুইটাকে গ্রুপ করে এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই। আপনার অ্যালাইনমেন্ট বিষয়টা যদি না বুঝতে পারেন আমাকে জানাবেন, আমি শুধু অ্যালাইনমেন্ট নিয়ে একটি ভিডিও তৈরি করব। অ্যালাইনমেন্ট নিয়ে অনেকেরই সমস্যা হয়ে থাকে, কিভাবে কি অ্যালাইনমেন্ট করা যায় সুন্দরভাবে। আমরা এটাকে কিন্তু কন্ট্রোল এক্স চেপে একদম সবার পিছনে দিয়ে দিলাম, কিন্তু পিছনে দিলেও এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি এটা যদি দেখা না যায়, এই যে একটি সার্কেল, এই সার্কেলটি আমি স্টকে আরেকটি রেখে দিয়েছিলাম আগে, কিন্তু এখন রাখিনি। আর ভিডিও চলাকালীন সময় অনেকটা তাড়াহুড়ো করার কারণে ঝামেলা হয়। অনেক সময় অনেক ধরনের সিচুয়েশন আসবে, সেই জন্য কাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। এটাকে অনেক ওয়েতে কাজ করা যায়, তখন আপনাকে একের পর এক ওয়ে খুঁজতে হবে কিভাবে এই কাজটির সমাধান পাওয়া যেতে পারে। দেন এই যে আমি কিন্তু হঠাৎ করে একটি সমাধানের রাস্তা খুঁজে বের করে নিলাম। একটু রিল্যাক্স টাইম নিয়ে কাজটি করতে হবে। দেন এই যে এখন আমরা কেটে দিলাম, ওকে কেটে দিয়েছি। দেখুন আমাদের কিন্তু এখন এটাকে একটু সার্কেলভাবে এদিকে কেটে গিয়েছে। দেন একটু বড় প্রয়োজন, আমরা দেখতে পাচ্ছি যে হবে। আর এই চাইলে আপনি কিন্তু এই পিছনের যেই ডাট বা বার্ডস যেটা বলে সেটা কিন্তু কেটে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু ক্লিপিং মাস্ক দিয়ে এরকম করে একটু রাউন্ড নিয়ে জাস্ট ওকে, আবার এই সাইডে জাস্ট ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে এবার কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করে বেরিয়ে আসি। তাহলে আমাদের কিন্তু ব্যাকড্রপটি যে এলিমেন্টের প্লেস এটি কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করতে হবে, এই লেখাগুলো আমাদের প্লেস করতে হবে। সেজন্য আমাদের একটু লেখাগুলো লিখে নিতে হবে। তা আমরা লেখাগুলো লিখে নিই দেখে। এখন যে লেখাটি লিখলাম এটাকে আমরা গুগলে নিয়ে 100% শিওর হব যে লেখাটি কোনো স্পেলিং বা বানান ভুল আছে কিনা। আমরা যখন টাইপ করি এই সমস্যাটি অনেকে করে থাকে, আমরা কিন্তু ওখান থেকে কন্ট্রোল+ কাট করে নিয়ে আসছি। এখন কিন্তু আমরা কন্ট্রোল+ ভি চেপে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি স্পেলিং কিন্তু ভুল রয়েছে। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এখন এটাকে রাইট অবস্থায় চলে আসছে। আমরা এখান থেকে আবার এটাকে কপি করে নেব, বা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। জাস্ট আমি কপি করে নিলাম। এখন চাইলে আবার একটু সার্চ করে আপনি দেখতে পারেন, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সঠিক অবস্থায় আছে। আমরা এটাকে নিয়ে গেলে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। এটাকে আমরা একটু হোয়াইট করে দিই, কারণ এখানে ব্ল্যাকের উপরে কাজ চলবে। এখন এভাবে ডিভাইডেড কিভাবে করবেন, অনেকে কি করে একটু করে কাটে ডিভাইডেড করে। আমরা ডিভাইডেড করা একটি সহজ ওয়ে দেখাবো। তার আগে আমরা এটাকে একটু পরিমাণ মতন ডিভাইডেড করে নেই। এখন আমরা একটু নিয়ে নিলাম। দেখুন
এখানে কিন্তু যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু এখন যদি আপনি ক্রিয়েট আউটলাইন দিয়ে ফেলেন তাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু আপনি ফন্ট সেট করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কী করব, এই অফসেটে যাব, অফসেটে যেয়ে এখান থেকে আপনি ভেঙে ফেলতে পারবেন। মানে এখানে কিন্তু একটা জিনিস নষ্ট হয়েছে, এই নিচেরটা অ্যাকচুয়ালি এই FI যেখানে থাকে সেখানে নষ্ট হয়ে যায়। আমরা এটাকে লিখে নেব, সমস্যা নেই। আচ্ছা, এখনই লিখে নিই আমরা ব্যাক। আমি এভাবে ভাঙি, কিন্তু এটা আমার কোনো ঝামেলা হয়নি, কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা ফন্টগুলো সিলেক্ট করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফন্টগুলো কী কী। আমরা জাস্ট নিচের আর এই উপরে এখানে দুইটা ফন্টের মাধ্যমে কাজ করেছি, নিচেরটা আর উপরেরটা। এই মেটেরিয়ালটা আর এটা আমরা দেব নিচের ফন্টটি, এই ফন্টটি ইউজ করব। আর বাদ বাকি সবগুলো আমরা সিলেক্ট করে নিয়ে এই ফন্টটি দিয়ে দেব। ওকে, কালার ড্রপার দিয়ে যদি আপনি ফন্ট সিলেক্ট করেন তাহলে সম্পূর্ণ কালার প্লাস ফন্ট দুইটাই সিলেক্ট হয়ে যায়। এটাকে রোটেট করে দেব। ওকে ওকে, এটাকে ভেঙে দেই ক্রিয়েট আউটলাইন, মানে এটাকে সিলেক্ট করে রেখে অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, তারপরে এটাকে কার্ভ করব। আমরা যদি এটাকে কার্ভ করার পরে যদি কম বেশি হয়ে যায় তাহলে কিভাবে পরবর্তীতে কার্ভ করব এটা কিন্তু আমি এখন দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমরা কিন্তু চাইলে এডিট করতে পারবো না, এডিট করলে ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাইয়া গিয়ে এই প্রপার্টিস নামে যে অপশনটি রয়েছে, এই যে আমি এখানে রেখে দিয়েছি, এই প্রপার্টিস অপশন যে ওয়ার্প আর্ট এটার উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে আমি এখন কাস্টমাইজ করে নিলাম। জাস্ট আপনার পরিমাণ মতন যেটুকু কাস্টমাইজ করা দরকার কাস্টমাইজ করে নেবেন। আমার এটুকুই দরকার। ওকে ফাইন। দেন পরবর্তীতে যেটা ইউজ হবে এটাকে আমরা কীভাবে কী করব দেখুন। এটা রংটা এখনই আমরা চেঞ্জ করে নেই। ওকে ওকে, আপনার যে কোনো কালার দিতে পারেন। আচ্ছা, ব্ল্যাক দিয়ে রাখি, এবারকার দেখি। সবসময় কালারগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন ডিজাইনের ভিতর থেকে। এখানে খয়েরি কালারটা রয়েছে, এই খয়েরি কালারটা আমি দিয়ে দিলাম। তারপরে আমরা পরিমাণ মতন ডিস্টেন্সটা নিয়ে নিই, আগে ডিস্টেন্সটা নিয়ে নিলাম, দেন একটু অ্যালাইনমেন্ট করে নিই। এখন এটাকে আমরা ব্যাকা করে দেব। বসিয়ে দিলাম। যদি ফন্ট সাইজটা একটু আমরা এটাকে একটু ছোট করে নেব। ওকে, আমার কম্পিউটারটি এমনি একটু উইক, সেক্ষেত্রে ভিডিও এবং কি অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটি গ্রাফিক্স যখন একসাথে কাজ করে তখন একটু দুর্বল হয়ে যায়, একটু দুর্বল কাজ করে, সেক্ষেত্রে কিছু করার থাকে না। ওকে, আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিই। আচ্ছা, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিই, এটা মিডলে আছে। ওকে, তাহলে এটা বসে পড়লো। আমরা এটাকে বসিয়ে দিই। এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিজাইনটাকে
করে ফেলতে পারবেন। দেখে দেখে আপনার কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারেন। দেখুন, প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে কোনো ডিজাইনটি দেখে একটি ডিজাইনটা আইডিয়া চলে আসবে। কারণ অনেকগুলো ডিজাইন যখন করবেন, অনেকগুলো ডিজাইনের কনসেপ্ট আপনার মাথার মধ্যে যখন থাকবে, তখন একটা থেকে আরেকটা জোড়া দিয়ে তালি দিয়ে একটা ডিজাইনের সুন্দর একটা ডিজাইনে পরিণত হবে। দেখুন, একটা মানুষ কখনোই সম্পূর্ণরূপে তার নিজের আইডিয়া থেকে সম্পূর্ণ কাজ করে না। এক বিজ্ঞানী একটা জিনিস করে যায়, পরে ওটাকে আরেক বিজ্ঞানী এসে আরেকটু রিসার্চ করে সেটাকে উন্নত করে। সেটাই তো বিষয়, তাই না? তাহলে এখানে আমাদের ডিজাইনের যে বিষয়টি, সেটাও সেরকমই। কারণ আপনি যদি একা সব কিছু করতে যান, তাহলে আপনি অবশ্যই সুন্দর হবে না। এখানে আপনার কালার কনসেপ্ট বা আদার্স জিনিসগুলো রয়েছে অনেক কিছু, সেগুলো আপনি মেলাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আস্তে আস্তে কাজের অনেক সুন্দর একটি আপনার আয়ত্তে চলে আসবে। আর যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনার কখনোই কাজের আইডিয়া আসবে না, মাথার ভিতরে কাজের আইডিয়া জমবে না। হ্যাঁ, আপনি বলবেন যে এখন আমার তো কাজ আইডিয়া, এটা লোয়ার, আমরা আপার নিলাম। ওকে, এই আমরা একটা পরিমাণ মতন রেখে দিই, দেন একটু কমিয়ে দিলাম। আমরা একটু নিচে নিয়ে যেতে পারি। ওকে, আমাদের দেখা সবচেয়ে সুন্দর আছে। চোখের দেখা কাজ হলো, সব কিছু চোখের দেখাগুলো আপনাকে দেখে নিতে হবে। ওকে, পরবর্তীতে এই লেখাটি আমরা প্লেস করে দেব। এই তো সুন্দরভাবে প্লেস করে দিলাম। দেন এই লেখাটি আমরা প্লেস করে দেব, তাহলে ওকে। এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো, ফন্টগুলো কীরকম একটু ক্রাঞ্জি টাইপের, পুরনো দেখা যাচ্ছে, যুদ্ধগ্রস্ত হয়ে এটা পুরো সারখার হয়ে গেছে, এরকম একটা বিষয়। ওকে, এটা হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন, আর এই লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এই দুইটাকে আমরা আগে একটু কিউটা আউটলাইন করে নিই। কিউটা আউটলাইনটা আসলে আমি করতে চাই না, আমার ডিজাইনের ক্ষেত্রে আমি খুব করি, আমি একটু যারা দেখে শুনে কাজ করে রাখি। কারণ একটা ক্লায়েন্টের কাজ যখন জমা দেবেন, তখন কিন্তু এই কাজগুলো ক্লায়েন্টে একটু পরিবর্তন করতে বলতে পারে, একটু লেখাটাকে ফন্ট চেঞ্জ করতে বলতে পারে। তখন কিন্তু আপনি কিউটা আউটলাইন করলে, ডিজাইনটা ভেঙে ফেললে আর কিন্তু সেটা করতে পারবেন না। সেখান থেকে একটা মহা ঝামেলা হয়ে দাঁড়ায়। আমরা অফসেট পাথ করে নিলাম, একটু বাড়িয়ে দেবো অফসেট পাথটি। দেওয়ার পরে এটাকে আমরা একটু অ্যাড করে নিলাম, অ্যাড করে নিয়ে প্লাস পিছনে চেপে দিলাম, এটাকে একটা কালার দিয়ে দিলাম, একটা কালারে পরিণত করলাম। এখানে একটা কালার পরিণত করার পিছনে কারণ হলো, দেখুন এখানে যখন দুইটা কালারে মিক্স হবে, তখন আপনি রেড দেবেন না ব্ল্যাক দেবেন না কোনটা দেবেন। দেখুন, এই গাঢ় খয়েরি কালার উপরে ব্ল্যাক কালারটা আপনার কিন্তু সুন্দর লাগে না। সেক্ষেত্রে আপনি কিন্তু একটি ঝামেলা ফেস করবেন। সেই জন্য আপনাকে উচিত যে আমি কি চাইছি, যে সেটা হলো যে এখানে যে লেখাটা, এটা পিছনে একটা কালার থাকুক, সেজন্য আমি পিছনে অফসেট পাথ করে একটা কালার করে দিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে বসিয়ে দেব।
ওকে ওকে, একটু বড় করে নিলাম। দ্যাটস এনাফ। গুড, ভেরি গুড। ওকে, দেখুন আমরা লেখাটা কিন্তু এখানে প্লেস করে দিয়েছি। হ্যাঁ, এই লেখা থেকে এই লেখাটা একটু ছোট বড় দেখা যাচ্ছে, কারণ হলো এটাকে দেখুন একটা ডিজাইনের থেকে আরেকটা ডিজাইনে গেলেই একটু ডিজাইনের পরিবর্তন দেখা যায়। তাও আমাদের এই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। ওকে, তাহলে আমরা ডিজাইনটি দেখে ফেললাম। দেখুন এখন আমি একটি মকআপ করব। আমরা এই স্ট্রোকগুলো আমরা আনলক করে উঠিয়ে দিই, দেন এটাকে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলাম। ওকে।